আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতেছেন বাংলাদেশ থেকে, আমি আপনাদেরকে বলব আসার দরকার নেই। কারণ এত পরিমাণ ভিসার ফি বাড়ছে আজকে জুলাইয়ের ১ তারিখ আর জুলাইয়ের ১ তারিখ আজকে নতুন করে কিন্তু ভিসার ফি আবার বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালে কিন্তু আমাদেরকে ভিসা ফি দিতে হতো মাত্র $৭০০, তারপরে বাড়ানো হয়েছে $১৬০০, তারপরে বাড়ানো হয়েছে $2000, তারপরে এখন কত ডলার সেটা নিয়ে হচ্ছে মূলত আলোচনা করব। শুধুমাত্র স্টুডেন্ট ভিসা না, আমরা অন্যান্য ওয়ার্কিং হলিডে ভিসা, স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা, স্কিল নমিনেটেড ভিসা মানে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সব ভিসা নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি যে কোন ভিসায় কতটা বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন একটা ড্রিম, এই ড্রিমটা মনে হয় এখানেই আজকে মাটিচাপা হয়ে যাবে। কারণ অস্ট্রেলিয়ার ভিসার রেশিও যেমন একদম কম, ঠিক তেমনি করে ভিসার ফিও কিন্তু দিন, দিন অনেক বেশি বাড়তেছে ফর ইমিগ্রেন্টস, ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অর ইন্টারন্যাশনাল পিপল। চলুন কথা বলা যাক প্রত্যেকটা ভিসা টাইপ নিয়ে এবং কোথায় কত টাকা বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ১ম এ কথা বলতে চাই স্টুডেন্ট ভিসায়, যারা আপনারা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন, তাদেরকে পে করতে হতো কিছুদিন আগে যাবৎ বা কয়েক মাস আগে যাবৎ $২,০০০, অস্ট্রেলিয়ান ডলার্স কিন্তু আপনাকে ভিসা ফি দিতে হতো। কিন্তু sad to know that এখন আপনাদেরকে পে করতে হবে $2,500, তার মানে আরো $৫০০ বৃদ্ধি পেয়েছে। যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে আর ৳৪০,০০০ র মতো বৃদ্ধি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন সাবক্লাস 485, যেটা হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা, এটাতে আমাদেরকে পে করতে হতো $4,600, এখন আপনাদেরকে পে করতে হবে $5,750, $5,750, রিমেম্বার দিস ওয়ান। স্কিল ইন ডিমান্ড ভিসা, সাবক্লাস 482 ভিসা, যেটা থেকে আপনাদের সবাইকে পে করতে হতো $3,210, এখন আপনাদের সবাইকে পে করতে হবে $4,015, তার মানে $4,015 এখন কিন্তু পে করতে হবে এখানে। স্কিল ইন্ডিপেন্ডেন্ট সাবক্লাস 189, স্কিল নমিনেটেড সাবক্লাস 190, স্কিলড ওয়ার্ক রিজিওনাল সাবক্লাস 491, সবগুলোর জন্যই কিন্তু $4,910 করে কিন্তু আমাদেরকে ভিসা ফি দিতে হতো। $4,910 করে। এই যে 189, 190 অ্যান্ড 491 এর জন্য। এখন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যেমন 189 এর জন্য আপনাকে দিতে হবে $6,135, দেন 190 এর জন্য আপনাকে দিতে হবে $6,140, দেন 491 এর জন্য আপনাকে দিতে হবে $6,140, যেটা কিন্তু 190 এর মতোই। সো এখানেও কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে ভিসা ফি। দেন পার্টনার ভিসা আ 820, 801 অথবা 309, 100, এটার জন্য আগে পে করতে হতো $9,365, এখন আমাদেরকে পে করতে হবে $11,710. ড্যাম! $11,710, it's a lot of money. ওয়ার্কিং হলিডে ভিসা 481 সাবক্লাস, এটার জন্য পে করতে হতো $670, বাট এখন দিতে হবে $1,000. সো এই হচ্ছে জুলাই 1st অফ জুলাই 2026 এর আপডেট। সো এখন আপনারা ডিসাইড করেন যে অস্ট্রেলিয়াতে ভিসার জন্য এপ্লাই করবেন কিনা। একে তো ভিসার রেশিও অনেক কম। আরেক হচ্ছে ভিসার যে ফিটা সেটা অনেক বেশি ইনক্রিজ করা হচ্ছে দিন, দিন। সো আমার মনে হয় না যে ইটস গোনা বি রিয়ালি worth it to come here, কারণ দিন শেষে আপনি এখানে কামলা খাটবেন। আমাদের মতো কামলা খাটবেন, গভর্নমেন্টে দিবেন। এমনি দিন যাইবো। দ্যাটস ইট। What you are actually gaining? Nothing, by the way. সবাই ভালো থাকবেন। এই হচ্ছে ভিসার আপডেট।